সে ভালো মানুষ ছিল। হ্যাঁ, তার কবরের সামনে আছে, এসে আমি শুনেছি। ভাইরা আমার, যে চলে গেছে সে তো বেঁচে গেছে, কিন্তু আপনার আমার কি আমল আছে বলেন, যে আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? কোনো আমল নাই। আমাদের আমল থেকে এতটুকুন যে আমরা কোরআনের মহব্বতে বসবো। কেন বসবো? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। হাসরের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। কি করবে? ওই চেয়ারম্যান সাহেব বেঁচে থাকলে তিনিও আজকের মাহফিলে থাকতেন না? তো আপনি জীবনে বাদাম হাঁটা চলা গল্প বহুত করতে পারবেন। এই মাহফিল আপনি আগামী বছর পাবেন কিনা, বেঁচে থাকি কিনা কোনো গ্যারান্টি আছে? এই বছর আছি, আগামী বছর নাও থাকতে পারে, ঠিক কিনা বলুন? তো এবার আসুন, কি যেন বলছিলাম, দুরুদের আমলের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? মনে আছে তো ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম, রসুলের প্রতি কেউ যদি একবার দুরুদ পড়ে, সাথে সাথে এই দুরুদ নিয়ে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যায়। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, ফেরেশতারা এই দুরুদ কে পড়ছে? ওগো নবীজি, আপনার অমুক উম্মত পড়ছে, তার নাম কি? এই নাম। তার বাবার নাম এই নাম, তার দাদার নাম এই নাম। আল্লাহ রসুল বলে, ফেরেশতা, আমি আমার উম্মতের চেহারা একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা রসুলের সামনে আমাদের চেহারা তুলে ধরে। আল্লাহ রসুল বলেন, তোমরা সাক্ষী থেকো যে উম্মত আমাকে না দেখে আমার মহব্বতে দুরুদ পড়েছে, আমি নবী সেই উম্মতকে সারা বেহেশতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার একটু মহব্বতে আমরা দুরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ذكر كر لا إله إلا الله 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 محمد رسول الله. জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমি বেশি ভূমিকা নিব না, ভূমিকায় সময় নষ্ট করব না, আমি খুব সংক্ষেপে মূল বয়ানে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যেটা বলছিলাম, আপনারা এই মাহফিলে আসছেন কেউ 1 মাইল 2 মাইল 3 মাইল দূর থেকে, এর চেয়ে তো আর বেশি না, এর চেয়ে বেশি। কিন্তু কি জানেন, রাসূলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার 1500 কিলোমিটার সফর করেছে, শুধু একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস শোনার জন্য? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু দারদা। জোরে বলুন, নাম কি? যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দারদা অনেক হাদিস মুখস্থ করেছেন আল্লাহ রাসূলের থেকে সরাসরি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা ছেড়ে তিনি চলে গেলেন দামেস্কে, কারণ রাসূল মদিনায় নাই। আবু দারদার মদিনায় ভালো লাগে না, রাসূল মদিনায় নাই, রাসূলের চেহারা মোবারক দেখতে পারে না। এই কারণে আবু দারদা চলে গেলেন সেই মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক। যেই মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক হলো প্রায় 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার দূরে তিনি চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। রাসূলের ইন্তেকালের পরে তার আরেক সাহাবী শুনেছেন
রসুলের এমন একজন সাহাবী আছে যে কিনা সরাসরি আল্লাহ রসুল থেকে হাদিস মুখস্থ করেছেন। এখন তো নবী মদিনায় নাই, কার থেকে হাদিস শুনবে? এখন তো নবী মদিনায় নাই, তার ইচ্ছা হলো রসুলের একটি হাদিসের মহব্বতে তিনি 2500 কিলোমিটার সফর করবে। সুবহানাল্লাহ। রসুলের ওই সাহাবী মদিনা থেকে তিনি রওনা করলেন সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে। সিরিয়ার রাজধানী দামেস্কে তো আর 1 মাইল 2 মাইল 10 মাইল 100 মাইল না, 2500 কিলোমিটার রাস্তা। কয়েক মাস সফর করে জার্নি করে তিনি সিরিয়ার রাজধানী পৌঁছালেন। যখন সিরিয়ার রাজধানী পৌঁছান, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে তিনি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে তিনি মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, আইনা আবু দারদা, এ আবু দারদা কে? আবু দারদা কে চিনো নাকি? কোথায় আবু দারদা? বলে হ্যাঁ, সে তো আমাদের ইমাম। কোথায় আবু দারদা? বলে হুয়া ফিল মসজিদ, সে তো মসজিদে আছে। কোথায় আছে? বলে তার কামরায় যাও। এবার আবু দারদার কামরায় গেলেন। আবু দারদার কামরায় গিয়ে দেখলেন আবু দারদা বসে বসে রাসূলের হাদিস পড়তেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আনতা আবু দারদা, আপনি কি আবু দারদা? বলে নাম, আমার নাম হলো আবু দারদা, আমার নাম হলো আবু দারদা। মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? বলে জিতু মিনাল মাদিনা, আমি মদিনা থেকে আসছি। আপনি মদিনা থেকে আসছেন মানে এখান থেকে তো মদিনা কয়েক হাজার কিলোমিটার রাস্তা, আপনি মদিনা থেকে কেন আসছেন? বলে শোনেন, আমি শুনেছি রসুলের ইন্তেকালের পরে আপনি অনেক হাদিস আল্লাহ রসুলের জবান থেকে সরাসরি শুনে শুনে মুখস্থ করেছেন। আল্লাহ রসুলের হাদিস শোনার জন্য আমি সেই মদিনা থেকে 2500 কিলোমিটার রাস্তা জার্নি করে সফর করে এসেছি। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন, আপনি মদিনা থেকে আসছেন? বলে আমি মদিনা থেকে আসছি। বলে বলেন কি? বলে হ্যাঁ, আমি মদিনা, জিতু মিনাল মাদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি রাসূলের হাদিস শোনার জন্য। এই কথা শোনার পরে রাসূলের সাহাবী তাকে জড়ায় ধরলেন আর বললেন, শোনেন, আপনি যে মদিনা থেকে হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে আসছেন, এই যে কষ্ট করলেন, মেহনত করলেন, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রেখেছেন? ওই সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আবু দারদা ডাক দিয়া বলেন, শোনেন, যারা দ্বীন শেখার জন্য, ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কেন আসছেন? কোরআন শোনার জন্য, ঠিক না? নিজেরা সহি করে অনেকেই কোরআন পড়তে পারেন না। যখন মাইকিং এ লিফলেট হ্যান্ডবিলে যখন শুনছেন একজন কোরআনের কারি আসবে, তার জবান থেকে একটু কোরআন শুনবো, যদি এই ওসিলায় আল্লাহ মাফ করে দেন। ঠিক, দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নাই। এই যে কত কষ্ট করে আসছেন, অনেকে রাত্রবেলা খাবারও খান নাই, কত কষ্ট করে আসছেন, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, কত কষ্ট। এই যে কষ্টটা করছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলার কসম করে বলি আপনাদের এই কষ্ট বিফলে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় অনেক তালেবে ইলম আছে, হাফেজে কোরআন আছে না? 4 জন হাফেজ সাহেবকে আমি পাগড়ি দিলাম। আরে ওরা তো দুনিয়াতে একটা সামান্য সুতার পাগড়ি পেয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাবে, বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। সেই দিন হাফেজে কোরআন এক আয়াত পড়বে আর জান্নাতের এক তলায় উঠবে। সুবহানাল্লাহ। তাদের গন্তব্য হবে 6666 তালা, কম বা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও বিফলে যাবেন না। সেই দিন হাফেজে কোরআনরা যখন জান্নাতে যাবে, তারাও আপনাদের জন্য সুপারিশ করবে।
ও মুসলমান, এই দুনিয়ার জমিনে দ্বীনের কাজে যদি একটা কদম ফেলান সেটা কখনো বিফলে যায় না। ঠিক কি না বলুন? বিফলে যায় না। না না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দান করছেন 1 টাকা, আল্লাহ দিবেন 10 টাকার সওয়াব। কোরআন শুনছেন 1 হরফ, আল্লাহ তাআলা 1 হরফে 10 হরফের সওয়াব দিবেন, 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কোন লস আছে নাকি? কোন লস নাই, লস নাই। এতে বললাম রাসূলের সাহাবীর একটা হাদিসের মোহাব্বত। কিন্তু রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। দেখতে জুলাইবিব একেবারে কালো। দেখেন, জুলাইবিব দেখতে কালো হতে পারে, কুশ্রী হতে পারে, গরিব হতে পারে, কিন্তু জুলাইবিবের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ইশক কাকে বলে, ভালোবাসা কাকে বলে। জুলাইবিব দেখতে একেবারে কবিহ, দেখতে একেবারে কাঠো, দেখতে একেবারে কালো, দেখতে একেবারে কসির, একেবারে ছোট, একেবারে ছোট পেটে রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। আরো জোরে বলুন। আমরা ছোটবেলায় অনেক সময় মাদ্রাসায় পড়তাম, অনেক ছেলেরা ভর্তি হইতো, দেখতে কালো, গরিবের ছেলে আছে না মাদ্রাসায়, জুতাও ঠিক মতো নাই, জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়া, জুতার ফিতা ছিঁড়া, জুতার স্যান্ডেলের যে ফিতা সেই ফিতাটা পর্যন্ত ছিঁড়া। গরিব মানুষ। সকালবেলা আমরা নাস্তা খাইতাম, ওরা খেতে পারতো না, পয়সা নাই। আমাদেরকে প্রতি সপ্তাহে বাসা থেকে পোলাও গোস্ত রান্না করে করে বাবা মা দিয়া যেত, 1 সপ্তাহ খাইতাম। কিন্তু এমনও দিন যেত আমরা নাস্তা খাইতাম, ওরা মসজিদে যায় বসে থাকতো, নাস্তা খাওয়ার পয়সা থাকতো না। কিন্তু বিশ্বাস করেন, জীবদ্দশায় এমন এমন ছাত্র দেখেছি। ওই সময় তো ছোটবেলায় বুঝতাম না, কারণ ছোটবেলায় সবারই খাবার লোভ থাকে বেশি, ঠিক না? আপনি যতই থাকুক আপনি সহজে একজনকে দিতে চাইবেন না, বুঝতাম না। অনেক সময় আব্বা এসে বলতো, শোনো, তুমি যখন খাবা তোমার আশেপাশে দেখবা অনেক ছাত্র ভাইরা খাইতে পারে না, তাদেরকে খুব ডাক দিয়া মাঝে মাঝে খাওয়াবা। এমন একজন ছাত্র দেখেছিলাম, গরিব মানুষ। আমরা নাস্তা খাইতাম, সকাল 8টা বাজে, তার নাস্তা কেনার পয়সা নাই, সে মসজিদে যায়া, গরিব মানুষ, ইশরাকের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। গরিব, স্যান্ডেল পর্যন্ত শীতের দিনে ছিঁড়ে গেছে, অন্যের স্যান্ডেল পাই দিয়া ভাত হয়ে যায়, লুঙ্গি কয়েক জায়গা দিয়া তালি মারা। কিন্তু তাদেরকে নামাজের প্রথম কাতারে পাওয়া যায়, সবক শোনানো, পড়াশোনায় তাদেরকে নাম্বার আউয়াল, সবার 1 নম্বরে পাওয়া যায়। গরিব, নামাজে সবার কাতারে, মসজিদ মাদ্রাসার খেদমতে সবার আগের কাতারে। খাওয়া দাওয়া, টাকা পয়সা নাই, গরিব মানুষ, শুকায়া কাঠ হয়ে গেছে, দেখতেই বোঝা যায় হত দরিদ্র। রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। জুলাইবিব হলো কবিহুন কাসীরুন, একেবারে খাটো, একেবারে কালো। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন রাত্রিবেলা ঘুমানোর সময় হয়, সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায়, আর জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না, জুলাইবিবের জুতা নাই, জুতা ছাড়া জুলাইবিব হাঁটে। কিন্তু রাসূলের মজমায় সবার আগের কাতারে থাকে। রাসূলের মজমায় সবার আগের কাতারে থাকে। আল্লাহ রাসূল তো দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। তিনি জুলাইবিবকে সব সময় খেয়ালে রাখেন যে জুলাইবিব কি করে। জানে জুলাইবিব গরিব মানুষ, খাইতে পায় না, কেউ ডাকও দেয় না। আল্লাহ রাসূল ডেকা ডেকা জুলাইবিবকে খাওয়ায়। ইয়া জুলাইবিব, তাল তাল, আসো আমার সাথে খাও। ও জুলাইবিব, তুমি আমার সাথে খাও। জুলাইবিব আত্মমর্যাদাশীল, অনেকে ডাকলে খেতে যেতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না, আছে কি আছে না? কারো কাছে মুখ ফুটে বলে না। ক্ষুধা পেটে, কিন্তু মানুষের সামনে যায় ভাব নেয় যে তার পেটে ক্ষুধা নাই। এমন আছে কি আছে না? এটা আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র। কারো সামনে নিজের ইজ্জতকে বিকায় দেয় না। জুলাইবিবের পেটে খাবার নাই, মানুষকে বুঝতে দেয় না। জুলাইবিব ক্ষুধার্ত, কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই।
জুলাইবিবকে ডাক দেয়, তাআলিয়া জুলাইবিব, ইমশি মাই, আমার বাসায় চলো, তুমি আর আমি একসাথে খাবো। সুবহানাল্লাহ। রাসূলের কাছে কাছে থাকে জুলাইবিব, সবার আগের কাতারে জুলাইবিব। আল্লাহু আকবার। কিন্তু দেখতে খাটো কালো বেটে, কিন্তু বয়স তো হয়ে গেছে, বিয়ে করার তো সময় হয়ে গেছে। আরে যার ঘরই নেই, বাড়ি নেই, খাওয়াই নেই, তার আবার বিয়ে কিসে? ঠিক না? গরিব মানুষ বিয়ের কথা বললে কয়, বেটা তোর ঘর নেই, বাড়ি নেই, খাওয়ার নেই, আবার বিয়ে করবি কি? নিজেই তো খেতে পারোস না। ঠিক কিনা বলো? সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না? অথচ আল্লাহ রাসূল বলছে, তুমি যদি বিবাহ করো আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। কি করবে? আল্লাহ তাআলা শুধু বলে একটা না, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা কইলো তো আপনারা আমার উপর খেপবে, মা বোনেরা খেপবো। কয় একটা না পারলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করো। আল্লাহ তাআলা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয়, দারিদ্রতা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। জুলাইবিব গরিব মানুষ, কিন্তু বিয়ের বয়স হয়েছে, এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই। আল্লাহ রাসূল ডাক দিছে, ইয়া জুলাইবিব, জুলাইবিব তাল, সবার সামনের কাতারে আসো। জুলাইবিব এসে আল্লাহ রাসূলের সামনে বসছেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব নিচের দিকে চুপ করে তাকায় আছে, বলে, গো আল্লাহ রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে আবার কে বিয়ে দিবে? আল্লাহ রাসূল তিনবার জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে ঠিয়ে করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আরে জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের যে মালিক আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের মালিক কখনো গরিব না। আপনি আমি গরিব হতে পারি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনদিন গরিব না। গরিব না, জোরে বলা না কেন? না। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এই কারণে মসজিদে সদকার পয়সা দেওয়া হারাম। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে আপনি সদকা দিতে পারবেন না। সদকার টাকা দিয়ে মসজিদ বানানো, আপনি সাদাকা দিবেন মাদ্রাসায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী, আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহ বলে, আমি কেমন ধনী দেখ, তোদের জন্য একটা দুনিয়া বানাইছি, এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না? এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস, দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস, বাড়ির জন্য পাগল হয়ে যাস, দুনিয়ার সৌন্দর্য দেখার কবরে যাইতে চাস না। আল্লাহ বলে, এই দুনিয়ার যে আমি যে সূর্য বানাইছি, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যে আমার মাকবুল বান্দা হবে, আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাত হলো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব রে বিয়ে ঠিক কি করবা না? জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না, মাথার নিচের দিকে দিয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল তিনবার প্রশ্ন করলেন, আতাজাওয়াজা, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, ইয়া জুলাইবিব। জুলাইবিব কোনো কথা বলে না। তার মানে কি? জুলাইবিব বলে, আমি হচ্ছে একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? তার মানে জুলাইবিব চুপ করে আছে। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ। ঠিক ঠিক না? চুপ করে আছে, বিয়ে করতে মন চায়, স্বাদ আছে, মাগার কথা বলে অর্থ নাই। আরে আপনারা কি বুঝেন না? স্বাদ আছে, মাগার সাধ্য নাই, এবিলিটি নাই, অর্থবিত্ত নাই। বিয়ে তো সবারই করতে মন চায়, কথা বলে সবাই করতে মন চায় না? যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না। ঠিক হলো? সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবিব তো একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? টাকা নাই, অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবিব জানে, আমার মনের খবর আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক, বুঝবে কে? আল্লাহ। আল্লাহ রাসূল ঠিকই বুঝবে, ঠিক কিনা বলে? এবার জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবিব প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চুপ। তার মানে হলো জুলাইবিবের বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই।
আল্লাহ রাসূল ডাক দিয়েছে, আতাজাওয়াজি ইয়া জুলাইবি, দিগায় জুলাইবি, আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রাসূল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পত্র লিখে দিলেন, যাও যাও আমার এই সাহাবীর কাছে নিয়ে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই। আছে না? আল্লাহ রাসূলের পত্র দিলেন জুলাইবিবের কাছে। জুলাইবি একবার পত্রের দিকে তাকায়, আর একবার তার নিজের দিকে তাকায়, আল্লাহ রাসূল করছে নাকি? এমন এক সাহাবীর মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন, বিয়ের প্রস্তাব দিছি, যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার নাই। আমি তো কালো, আমি তো গরিব, আমি তো খাটো, আমি তো বেটে না। সব মেয়েরাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে, সে তো আবার খাটো খাটো কালো বেটে। হায় রে, আল্লাহ রাসূল তো পত্র লেখা দিছে। একবার পত্রের দিকে তাকায়, নিজের দিকে চিন্তা করে, কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায়। আবার মনে মনে ভাবে আল্লাহ রাসূল প্রস্তাব দিছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রস্তাব দেয় নাই, সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণে। জুলাইবি বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে। যে দরজায় নক করতেছে, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখলেন, দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বলেন তো, কালো সোনা। কি কালো? হ্যাঁ, কালো ছেলেদের যোগ্যতা বেশি, তাই বলে যে সব ফর্সাদের নাই তেমন না। কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি, ঠিক, তারা হার্ড ওয়ার্ক করতে জানে বেশি। ঠিক, একেবারে কালো আর খাটো ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো। আসলেই তো সোনা, ঠিক কিনা বলেন? তারা তো আসলেই সোনার মানুষ। আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ, আমরা হলাম পুরা ভেজাইল্লা মানুষ। ঠিক না? ঠিক। ঘরের দরজার সামনে রাসূলের সাহাবী জুলাইবি দাঁড়ানো। আবু আইয়ুব আনসারী বলে, কেন আসছো আমার বাড়িতে? মুখ দিয়া যদি কিছু কই তাইলে তো প্রথমে না করে দিব। সে চুপ করে থাইকে আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে তুলে দিলেন। নেন, কিছু বলুন টলুন না, যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে। আল্লাহ রাসূলের পত্রটা হাতে দিলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে। তিনি একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে। কি করবে? বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী, এই বিয়া ফিরাইয়া দেওয়ার সাহস তো তার নাই। কি করবে চিন্তা করে পারতেছে না। তিনি ঘরের দরজাটা লাগায় আবার ঘরের মধ্যে গেলেন। এইদিকে জুলাইবি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না, কত আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি? এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রাসূলের বাড়ি থেকে হাঁটা শুরু করছে। এইদিকে পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন। তার সুন্দরী কন্যা ডাক দিছে, তাআলাউ ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা, এদিকে আসেন। ব্যাপারটা কি? দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো, ঘরের দরজা লাগাই দিলেন। আপনার হাতে কি? দেখে আল্লাহ রাসূল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন তার সুন্দরী কন্যার সাথে জুলাইবিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার রাসূলের সাহাবী জুলাইবিবের কথা শুনে সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা কি করবা বলো? বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী, ছেলেকে আমি চিনি, দেখতে কালো খাটো গরিব, এখন তুমি কি করবা? যেমন রাসূল তেমন তার সাহাবী, যেমন বাবা তেমন তার কন্যা। ডাক দিয়ে বলে, আব্বা জান, ওই ছেলে কালো হতে পারে, গরিব হতে পারে, খাটো হতে পারে, কিন্তু আব্বা জান একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে পাঠায় নাই, এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া
যাবে না। এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। ওগো আল্লাহ ওগো আব্বাজান, তাড়াতাড়ি করে রাসূলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন, ওই যুবককে ডাক দেন। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে, ডাক দিছে, এই যুবক এদিকে আসো। যেও না, যেও না, তুমি কোথায় যাও? শোনো, আল্লাহ রাসূলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। এবার তো রাসূলের সাহাবী জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাকবাক। কি করবে? দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেছেন। ওগো নবীজি, বিয়ের প্রস্তাবে রাজি। আল্লাহ রাসূলকে যাও তাহলে বিয়ে করো। বিয়ে যে করুম, পয়সা পাতি তো নাই। আল্লাহ নবী যায় বলে, যাও আমার মেয়ের জামাই, আমার মেয়ের স্বামী হযরত ওসমানের কাছে যাও। ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে। মালে ধনী ওসমান গনির কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, তিনি জুলাইবিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন। যাও, এই টাকা দিয়ে তুমি বিয়ে করো, বাজার করো। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। ধুমধাম বিয়ের বাজার করতেছে, ধুমধাম বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা কোথায় আছো? ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহ রাসূল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। এইদিকে জুলাইবি বিয়ের বাজার করতেছে, মনে মনে ভাবে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব, বিয়ে করব, ফুর্তি করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলে। কি করা যায়, কি করা যায়? জুলাইবি বলে, আমিও বিয়ে ঠিক বাদ দিয়া যুদ্ধের ময়দানে শরীক হব, আমিও জিহাদে চলে যাব। আল্লাহু আকবার। তার কাছে যে বিয়ের অর্থ ছিল, ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে, তরবারি কিনছে। বিয়ের বাজার শেষ, বিয়ের বাজার শেষ। ওই বিয়ের অর্থ দিয়ে ঘোড়া কিনেছে, নতুন তরবারি আর ডাল কিনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম। আল্লাহ নবীর যাই কইতাম, জীবনে বিয়ে তো একটাই করুম, আমাকে একটু রুখসত দেন। অথচ আল্লাহ নবী তাকে নিজেই বিয়ে করার জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না। কিন্তু সে রসুলের এমন একজন আশিক, রসুলের এমন একজন পেয়ারা সাহাবী, সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব, আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, এটা কোনোদিন হতে পারে না। এবার জুলাইবি নতুন ডাল তরবারি ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। জুলাইবি মনে মনে ভাবে